হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বাঁধাকপি আর চিকেন দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এটা যেমন হেলদি সেই সাথে অনেক বেশি টেস্টি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। তারপর আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। আজকে চিকেনগুলোকে আমি একটু ছোট করে কেটে নিব। এই রেসিপিটার জন্য চিকেনগুলোকে ছোট করে কেটে নিতে হবে। রেগুলার কাটের থেকে এক সাইজ ছোট করে কেটে নিলেই হবে। তারপর এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিতে হবে। তো গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দিতে হবে। আমি এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে দিব। তো আপনারাও এখানে আপনারা যে পরিমাণ চিকেন ইউজ করবেন সেই পরিমাণে আদা, রসুন আর জিরার পেস্টটাকে ইউজ করবেন। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। তারপর এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে দিলাম। এই রেসিপির মধ্যে অবশ্যই গরম মশলা ইউজ করতে হবে। আমি 1 চা চামচ পরিমাণ ইউজ করেছি। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মাংসটাকে একদম প্রপারলি সিদ্ধ করে নিব। এখানে কিন্তু একবারে বেশি পরিমাণ পানি ইউজ করা যাবে না, অল্প অল্প পানি দিয়ে এই চিকেনটাকে কুক করে নিব। তো আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চলে আসলাম 6-7 মিনিট পর। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংসটা প্রায় হয়ে গিয়েছে। চিকেনের উপরে তেল ভেসে উঠেছে আর এখানে হালকা সামান্য পরিমাণ একটুখানি গ্রেভি আছে। তো আমি এখন এই মশলার গ্রেভিটা থেকে এই চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিব। তারপরে এই চিকেনগুলোকে কাঁটা চামচের সাহায্যে বা হাত দিয়ে ভালো মতো ঝুরঝুরে করে নিতে হবে। তারপর চিকেনের সেই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। এই বাঁধাকপিগুলো কুচি করে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাতে করে বাঁধাকপির যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু চলে যাবে। অনেকেই বাঁধাকপির স্মেলটা দূর করার জন্য বাঁধাকপিকে ভাপিয়ে নেয়। তো পানি দিয়ে কপিটা ভাপিয়ে নেওয়ার পর এই এক্সট্রা পানিটা ফেলে দিলে কিন্তু সেই পানির সাথে কপির পুষ্টিগুণটা অনেকটাই কমে যায়। তাই বাঁধাকপির স্মেলটা দূর করার জন্য এটাকে ভাপিয়ে না নিয়ে যদি গরম পানি দিয়ে ধুয়ে নেন তাহলে এই স্মেলটা অনেকটা কমে যায়। তো আমি বাঁধাকপিটা এখানে দিয়ে মশলাটার সাথে ভালো মতো মিক্স করে নিব। মশলার সাথে ভালো মতো মিক্স করে এই বাঁধাকপিটাকে এখন কুক করে নিতে হবে। এখানে প্রায় 10 মিনিটের মতো টাইম লাগবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এই বাঁধাকপিটার মধ্যে ঝুড়ো করে নেওয়া সেই চিকেনটা দিয়ে দিতে হবে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, তাতে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এই পেঁয়াজটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অনেকেই আছেন যাদের সবজি খেতে হবে কিন্তু আপনারা সবজিটা খেতে পারেন না বা ডায়েট করছেন, সবজিটা খেতেই হবে কিন্তু খেতে পারেন না, তারা কিন্তু চাইলে চিকেন দিয়ে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেনের পরিমাণটা কমিয়ে দিয়ে সবজির পরিমাণটা বেশি করে দিবেন। আর আপনারা চাইলে বাঁধাকপির সাথে অন্যান্য সবজিও মিক্স করতে পারেন। ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটা আপনারা রাখতে পারেন। এটা বানিয়ে নেওয়া অনেক ইজি, তাছাড়াও অনেক কম টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।